ভূমিকম্প সতর্কতা অ্যাপ বাজারে ছেড়ে বেশ সফলতা পেয়েছে তাইওয়ান ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার প্ল্যাটফর্মের দুই তরুণ শিক্ষার্থী। গেল মাসে ১৩০০ বার ভূমিকম্পের সতর্কতা দিয়ে এরই মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে অ্যাপটি। বৈশ্বিক বিরূপ আবহাওয়া পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলায় অ্যাপটি বেশ ভালো ভূমিকা রাখবে বলে দাবি সংশ্লিষ্টদের। তাইওয়ানের পূর্ব উপকূলে গেল ৩রা এপ্রিল আঘাত হানে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে মারা যান ১৭ জন। এরপর থেকে এ অঞ্চলে ২০০রও বেশি আফটারশক অনুভূত হওয়ায় এখনও আতঙ্কে স্থানীয়রা। এমন পরিস্থিতিতে একটি ভূমিকম্প সতর্কতা অ্যাপ বেশ জনপ্রিয়তা পায় তাইওয়ানে। অ্যাপটি বাজারে ছেড়েছে তাইওয়ান ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার প্ল্যাটফর্ম ডিপিআইপি। আবিষ্কারক দুই শিক্ষার্থী লিন রুই ও কুওচেন ইউ নামের দুই তরুণ। ব্যক্তিগতভাবে মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করবে অ্যাপটি। ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে কম্পন আর শব্দের মাধ্যমে আসবে সিগন্যাল। আমরা সিসমিক সেন্সর তৈরি করেছি যা ভূমিকম্পের আর্লি ডিটেকশন হিসেবে কাজ করবে। সেন্সরগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি ভূকম্পন, শক্তি বিতরণ এবং পৃথিবীর গতিবিধি পর্যবেক্ষণ করতে সক্ষম হবে এবং মোবাইলে অ্যালার্ট দেবে। আমরা রাতারাতি জনপ্রিয় হয়ে উঠতে চাই না, তবে এই প্রযুক্তি প্রয়োগে আমাদের তহবিল প্রয়োজন। ভূমিকম্পের ওই আর্লি ডিটেক্টর তৈরিতে আমরা উন্নত সার্ভার ব্যবহার করেছি, যা কিছুটা ব্যয়বহুল। দেশটির সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের সিসমোলজিক্যাল সেন্টারের ডিরেক্টর চিয়েন ফু রয়টার্সকে বলেন, এমন আবিষ্কার দুর্যোগ মোকাবেলার জন্য বেশ বড় পদক্ষেপ। এই ধরনের গবেষণা আর আবিষ্কারকে আমরা সাধুবাদ জানাই। তরুণরা সৃজনশীল, তারা পরিবেশ আর জনগণের চাহিদা বোঝে। এমন একটি অ্যাপ ব্যবহারকারীদের ভূমিকম্পের সতর্কতা দেবে, তাই সানন্দে আমরা এটা গ্রহণ করেছি। অ্যাপটি ভূমিকম্পের আগে ৩০ সেকেন্ড সময় ধরে সতর্কতা দেবে। ২০২২ সালে অ্যাপটি পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়া হয়, যখন ব্যবহারকারী ছিল ৩,০০০। এখন তা ছাড়িয়েছে ৩.৫ লাখের ওপরে। আফসানা নীলা, ডিবিসি নিউজ ডেস্ক।